শিল্পনগরী হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন নিয়ে শাসক বিরোধী কম্পিটিশন। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর উদ্বোধনের সেভাবে ডাক পান না, সেই জায়গায় ডাক পড়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক টানাপোড়েনে অনেকটাই পুজোর উন্মাদনা কমে যাচ্ছে শিল্প শহরে। শিল্পনগরী হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন নিয়ে শাসক বিরোধী কম্পিটিশন। এক সময় হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন মানেই শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর উদ্বোধক হিসেবে সেভাবে ডাক পড়েনি, সেই জায়গায় ডাক পড়ে প্রাক্তন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উন্মাদনা অনেকটাই ফিকে হয়ে পড়েছে। রাজনৈতিক টানাপোড়েনে পুজোর জৌলুস অনেকটাই কমেছে। আগে যেখানে পুজোয় মানুষের উপচে পড়া ভিড় ছিল, হলদিয়ায় বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল এখন তৃণমূলে। ফলে শিল্প শহরের হাল ধরতে এবছর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধন করতে দেখা যায়। এই দিন শুভেন্দু অধিকারী হলদিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন, টাটা স্টিল, কলকাতা পোর্ট এবং ডক শ্রমিক ইউনিয়নের মোট 3টি পুজোর উদ্বোধন করেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল এবং হলদিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল এক্ষেত্রে ঋতব্রতর সঙ্গে দেখা যায়নি। ঋতব্রতের সাথে তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য প্রদীপ দে, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্যদের দেখা গেলেও দেখা যায়নি বিধায়িকা তাপসী মণ্ডলকে। সেই জায়গায় শুভেন্দু অধিকারী তার জেলার নেতৃত্বদের নিয়ে পুজো উদ্বোধন করেন। পেট্রোকেমিক্যাল কন্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পুজো 25 লাখ টাকা বাজেটের। এই পুজোয় থিম রাজস্থানের মন্দির। থ্যালাসেমিয়া আক্রান্ত এবং জন্মান্ধদের অর্থ সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাইসাইকেল এবং সেভ লাইভের জন্য হেলমেট বিলি করা হবে। 23 লাখ টাকা বাজেটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হলদিয়া রিফাইনারি ঠিকাদার এবং শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর থিম কেদারনাথ মন্দির। রয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। সহজপাঠ থিম করেছে হলদিয়ার মিৎসুবিশি ঠিকাদার বিশ্বকর্মা পুজো কমিটি। 80 ফুট চওড়া, 40 ফুট উচ্চতার এমন সুদৃশ্য মণ্ডপ সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যায়। ইন্দুরমা ধানসেরি বিশ্বকর্মা পুজো কমিটি, যাদের বাজেট 7 লক্ষ টাকা। প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে টাটা স্টিল, হুগলি মেট কোক ডিভিশন স্থায়ী কর্মী ইউনিয়নের পুজো কমিটি। এমন পুজোর থিম পুজো এবারে উঠে এসেছে শিল্প তালুক হলদিয়ার বিশ্বকর্মা পুজো মণ্ডপে। বিশ্বকর্মার পুজোর আগামীকাল এবং অংশ নিলেন। এর আগেও দেখা গেছে হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে। 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি। কি হয়েছে নাম বলুন, শিল্পতে নাম বলুন আপনি। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কোন কি একটা নাম বলুন, নাম বলুন, একটা নাম বলুন।
হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক এক্সাইডের দুটো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন? একটা কাজ হয়েছে বলুন? শ্রমিক বিক্ষোভ চলছে। কুমার জানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিখালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। শ্রমিক বিক্ষোভ আইওসির গ্রিন ক্যানেল সংস্কার বলুন একটা জায়গা। শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে, তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা। পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড, ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না, আজকে যান জিরো করে দিয়েছে, পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন? পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলে গৌরব ফিরবে না। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও, শিল্প বাঁচাও। ওখানেও তৃণমূল, জাহির আব্বাস এবং তার মৌরসি পাট্টা সব জায়গায়, শাহজাহান পাবেন সব জায়গায়, যুগে যুগে। বলছি হলদিয়া কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম, পাঁশকুড়া জাহির আব্বাস, মডেল 1। এর কি শেষ নেই? এর কি শেষ নেই? শেষ একটাই, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভাইপো জেলে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।